এখানে আসার পর শুনলাম যেখানেই যাই মুখ্যমন্ত্রী আসছে, তো সেখানে কোনো অবস্থায় কোনো রকম সভা করা চলবে না। কিন্তু আমরা দেখলাম আজকেও এখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে। বন্ধুগণ, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। ওই যে গণমুক্তি পরিষদ, সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো, সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন। আমরাও বলছি যে নিউ ত্রিপুরা আমরা ত্রিপুরাতে আমরা প্রতিষ্ঠিত করব। নিউ ত্রিপুরা, এখানে কোনো জায়গায় আজকে থামসা কথা বলছে। আমরা জনজাতি, জাতি, মণিপুরি, সংখ্যালঘু সবাই মিলে আমরা থামসা করব এবং শান্তির জন্য আমরা থামসা করব। কাউকে আমরা এখানের মধ্যে অত্যাচার করবে সেটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেব না। বন্ধুগণ, এখনো সময় আছে। যারা এই কাজে লিপ্ত আছেন, লোকাল পার্টিগুলো, আমি এখনো বলবো, আমি বলছি না তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, কিন্তু আপনাদের এখনো বুঝতে হবে, আপনাদের 2018-এর আগে আপনাদের দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে কি করে এত আপনারা ফুলে পেঁপে উঠেছেন। ওই যে গণমুক্তি পরিষদ, সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো, সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন, কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এখনো লাল দুর্গেতে আছে। আপনারা কিন্তু বন্ধুগণ সাবধান, উনাদের ইশারাতে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আছে, সমস্ত সুযোগ সুবিধা সেফ জোনে থাকার জন্য এই কাজটা করছে। আমি উনাদেরকে বলবো এখনো সময় আছে, আপনাদের বুঝার চেষ্টা করুন, এইভাবে চলবে না। ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টির সাথে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে, আমরা কাউকে অ্যালায়েন্স পার্টনারকে আমরা ভারতীয় জনতা পার্টি কখনো ছাড়ে না। বন্ধুগণ, আর ভারতীয় জনতা পার্টির ওখান থেকে কেউ যদি চলে যেতে যায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে অ্যালায়েন্স হয় সেটা আমরা অ্যালায়েন্সের যে আমাদের যে রুলস আছে সেটা আমরা পালন করি। বন্ধুগণ, ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু দেম, যে কি করবে তারা। এইভাবে হবে না। একদিকে কথা বললাম শান্তি, আরেকদিকে অশান্তির সৃষ্টি।